সাম্প্রতিক সময়ে দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চনঘাট এলাকায় এক নজিরবিহীন ঘটনা ঘটেছে, যা দেশের সামাজিক এবং নৈতিক মূল্যবোধ নিয়ে এক নতুন বিতর্ক তৈরি করেছে। দীর্ঘদিন ধরে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচিত জীবনমহল নামে একটি বিনোদন পার্ক ও রিসোর্টে অনৈতিক ও ইসলাম বিরোধী কার্যকলাপের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এই সংঘর্ষের পেছনের কারণ, ঘটনার বিস্তারিত বিবরণ এবং এর পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। বৃহস্পতিবার ২৮ আগস্ট বিকেল ৩:৩০টার দিকে এই ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবনমহল রিসোর্টে অবৈধ ও অসামাজিক কার্যকলাপ হয় বলে তৌহিদি জনতা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল। এই অভিযোগটি কেবল একটি সাধারণ অভিযোগ ছিল না, বরং এটি ছিল সমাজের নৈতিক অবক্ষয় নিয়ে এক গভীর উদ্বেগ। কিছুদিন আগেই প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে রিসোর্টের ম্যানেজার সহ কয়েকজনকে কারাদণ্ড ও জরিমানা করেছিল। এটি প্রমাণ করে যে জনগণের অভিযোগের পেছনে একটি শক্তিশালী ভিত্তি ছিল। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ইমাম ও আলেমদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এই মিছিলটি ছিল জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। তারা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ জানাচ্ছিল, কিন্তু তাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদটি একটি সহিংস ঘটনার জন্ম দেয়। বিক্ষোভ চলাকালে রিসোর্ট মালিকের ভাড়া করা নারী, পুরুষ ও সাঁওতালদের একটি গুন্ডা বাহিনী হঠাৎ করে মিছিলের ওপর হামলা চালায়। এই হামলাটি ছিল একটি পূর্ব পরিকল্পিত হামলা, যা জনগণের প্রতিবাদকে দমন করার জন্য করা হয়েছিল। এই হামলার পর উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। আল্লাহু আকবার ধ্বনিতে প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়। এটি প্রমাণ করে যে যখন জনগণ তাদের অধিকার এবং বিশ্বাসের জন্য ঐক্যবদ্ধ হয়, তখন তাদের কোনো শক্তি দমন করতে পারে না। এ সময় উত্তেজিত জনতা রিসোর্টের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে, ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। রিসোর্টের কথিত গুরুজির দরবার হল এবং ঘণ্টাভিত্তিক ভাড়া দেওয়া কটেজগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই অগ্নিসংযোগটি ছিল জনগণের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপরই পুলিশ সুপার মারুফাত হোসেনের তত্ত্বাবধানে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এটি প্রমাণ করে যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কতটা দৃঢ়প্রতিজ্ঞ। এরপর সেনাবাহিনী পুরো এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করে পরিবেশ শান্ত করে। জেলা প্রশাসক রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটি প্রমাণ করে যে সরকার এই ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। উল্লেখ্য, নিজেকে গুরুজি দাবিদার আনোয়ার হোসেন জীবন দীর্ঘদিন ধরে এই রিসোর্টে আধ্যাত্মিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এর আগেও নানা ধরনের অভিযোগ উঠেছিল। এই অভিযোগগুলো প্রমাণ করে যে এই রিসোর্টটি কেবল একটি বিনোদন পার্ক ছিল না, বরং এটি ছিল একটি বিতর্কিত কেন্দ্র, যা সমাজের নৈতিক মূল্যবোধকে ধ্বংস করছিল। এই ঘটনাটি আমাদেরকে সমাজের নৈতিক অবক্ষয় এবং এর ফলে সৃষ্ট চ্যালেঞ্জ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি।